হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, শীতকাল, এখন প্রচুর সবজি। তো এই রেসিপিটা না বানালেই নয়, খুব সুন্দর লাগে খেতে। তো চলো আজকে এই রেসিপিটা শুরু করি। তো আমরা আজকে বানাবো স্প্রিং রোল। তার জন্য দেখো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি বাঁধাকপি, আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ কলি। গাজরটাকে লম্বা করে কেটে নিয়েছি, আর দেখো ক্যাপসিকামও লম্বা করে কেটেছি, পেঁয়াজ টুকরোগুলোও লম্বা করে কাটা। আর এখানে দেখো রসুন নিয়েছি, রসুনগুলোও কিন্তু লম্বা লম্বা স্লাইস করে পাতলা পাতলা করে এই দেখো দেখিয়ে দিচ্ছি, এইভাবে কেটে নিয়েছি। আদাগুলোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে 1 ইঞ্চি মতন নিয়ে নিয়েছি আদা, আর এখানে 25 গ্রাম নিয়েছি রসুন, আর বড় সাইজের একটা নিয়েছি পেঁয়াজ, আর গাজর একটা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি। তোমরা দেখলে কতটুকু, সবাই পরিমাণ মতন, তোমরা যতটা বানাবে সেই অনুযায়ী। তো এখানে দেখো 150 গ্রাম আমি নিয়েছি চিকেন, আর এখানে জিঞ্জার আর গার্লিক পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনটাকে। আর এখানে দিয়ে দিলাম দেখো 1 চামচ সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম আমি রসুন আর আদাটা। কোনো কিছুই কিন্তু বেশি ভাজবো না, খুব বেশি লাল লাল করে, মিডিয়াম যখন একটু ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, আমরা পরপর সব কিছু দিতে থাকবো। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনের টুকরোগুলো, সেইগুলো দিয়ে দিলাম। তোমরা যদি চাও চিকেন ছাড়াও করতে পারো, শুধু ভেজিটেবল দিয়ে, সেটাও কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এভাবে করলে তো আরও সুন্দর লাগবে। চিকেন মানেই বাচ্চারা খুব ভালোবাসে, সেই জন্য আমি চিকেন দিয়ে করছি। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম গাজরের টুকরো, আর দিয়ে দিলাম লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, সব কিছু দিয়ে এটাকে এখন খুব ভালো করে আমরা একটু ভেজে নেব। তো দেখো খুব ভালোভাবে ফ্রাই হচ্ছে, খুব যে একদম লাল লাল করে করব তা নয়, কিন্তু এর যে স্টাফিংটা, স্প্রিং রোলের স্টাফিং কিন্তু খুব বেশি ভাজা ভাজা একদম যে গলে যায় সেরকম যেন না হয়। তো দেখো এবার আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা, দিয়ে খুব ভালো করে এটা দেখো মিশিয়ে নিচ্ছি। এই দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবার অনেকটাই গলে আসবে। তো আমি দিয়ে দিলাম এখানে আন্দাজ মতন নুনটা তোমরা আন্দাজ মতন দেবে। আর দিয়ে দিলাম আমি সয়া সস, ডার্ক সয়া সসটা দেবে, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। আর নুন দিলেই কিন্তু সব সবজি থেকে একটুখানি জল ছাড়বে, তো সেই জলটা শুকানো অবধি কিন্তু আমাদেরকে একটু ভেজে নিতে হবে। আবার খুব কাঁচাও যেন না হয়, মিডিয়াম যেন হয়। দেখো এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ মতন টমেটো সস। এই স্টাফিংটা কিন্তু খুব খুব সুন্দর হয় খেতে, এইভাবে যদি তোমরা করো। তো দেখো এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন আমি ভিনিগারটা দিলে কি হবে, জিনিসগুলো যদি এরকমই থাকবে কিন্তু একটু সফট হয়ে যাবে, গলবে না। তো দেখো এবার আমি এখানে দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার গুলে। এতে কি হয় যে এই জিনিসটাকে একটু শুকনো শুকনো রাখবে, সেই জন্য আমি দিয়ে দিলাম, আর ছাড়া ছাড়াও থাকবে না। তো এখানে আমি 2 কাপ মতন নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, আর আন্দাজ মতন অল্প একটু নুন দিয়ে এটাকে ময়ানটাকে খুব ভালো করে নিয়ে আমি মেখে নেব। যেমন করে আমরা লুচি পরোটা করি ওইভাবেই আমরা ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখো খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট একদম যেমন লুচি করে ওরকম করে আমি লেচি কেটে, লুচির থেকে একটু বড় সাইজের আমি বেলে নিচ্ছি। এই যে এইভাবে, খুব পাতলা কিন্তু হবে না। তো এইরকম আমি 3টে সাইজের বেলে নিয়েছি। আর দেখো আমি এই যে লাউয়ের যে ডগাটা যে থাকে সেটাকে কেটে নিয়ে আমি তেলটা লাগালাম, ওপর থেকে দিয়ে দিলাম একটু ময়দার গুঁড়ো, আবার আরেকটা যে আমি বেলে রেখেছিলাম ওটা ওপর থেকে দিয়ে দিলাম। তোমাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করতে পারো, আর না হলে আমি যেভাবে করলাম সেভাবেও করতে পারো। এবার দেখো ওই সেম প্রসেস, ওর মধ্যে একটু তেল লাগিয়ে আর ওপর থেকে আমরা ময়দার গুঁড়োটা দিয়ে দেবো। দেখো পরপর আমি 3টে এইভাবে করে নিচ্ছি, দিয়ে দিলাম ময়দার গুঁড়ো। তো দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে বেলে নেব। দেখো দুপাশে দিয়ে দিলাম ময়দা, দিয়ে এই যে আমাদের স্প্রিং রোলের র্যাপারটা তৈরি হয়ে যাবে এটা দিয়ে।
তো দেখো খুব ভালো করে আমি এটাকে বেলে নিচ্ছি পাতলা পাতলা করে, একবারেই বেলবো। এই দেখো 3টে একসাথে বেলছি। তো এইভাবে তোমরা বেলে নেবে। আমার চাকিটা একটুখানি ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। তো দেখো এখানে আমি ফ্রাইং প্যানে তাওয়া বসিয়ে দিয়েছি, আর একটু সামান্য তেল দিয়ে কিন্তু আমি এটাকে একটু মুছে নিলাম তাওয়াটাকে। আর একদম লো ফ্লেমে করবে কিন্তু এটাকে, যেন সেই রুটির মতন ফুলে না যায়। হালকা হালকা হলেই, কালারটা একটু ডার্ক হলে তোমরা বুঝতে পারবে কাঁচার থেকে যে হ্যাঁ এবার আমাদের এটা হয়ে গেছে। তখন আমরা এটা নামিয়ে নেব। তো আমাদের দেখো হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। এইবার এই 3টেকে আস্তে আস্তে করে কিন্তু ছাড়াতে হবে। দেখো এইভাবে আস্তে আস্তে কিন্তু তোমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। এই দেখো উল্টো দিক থেকে আমি করছি, দেখো কি সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে। এই দেখো একটা কিন্তু ছেড়ে গেল, খুবই পাতলা হয়েছে। দেখো আমার হাতটাও দেখা যাচ্ছে, আরও পাতলা হতো যদি আমার চাকিটা আর একটু বড় হতো। তো দেখো আরেকটাকেও আমি এইভাবে তুলে নিচ্ছি, তাও অনেকটা কিন্তু পাতলা হয়েছে। তো এইভাবে তোমরা করে করে তুলে নেবে। তো দেখো দেখো আমার হাতটা কিন্তু এবারে দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। 3খানা আমাদের র্যাপার তৈরি হয়ে গেছে। তো চলো এবার আমি স্প্রিং রোলটা বানাই এর মধ্যে স্টাফিংটা দিয়ে। তো প্রথমে দেখো তোমরা যতটা পরিমাণে স্টাফিং দেবে বা খাবে সেই অনুযায়ী দেবে, কম বেশি। তো বেশি দিলেই ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্টাফিংটা। দিয়ে দেখো এই পাশটা প্রথমে মুড়ে নিচ্ছি, আর একটু ময়দা গুলে রেখে দেবে তোমরা। এই দেখো ময়দাটা আমি এরকম বড় চামচ দিয়েই লাগিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দিয়ে এই পাশটা মুড়ে নেবে, ওই পাশটাও এরকমভাবে মুড়ে নেবে, নিয়ে একটুখানি এই যে এইভাবে টাইট টাইট করে একটুখানি এটাকে মুড়িয়ে নেবে। আর যেহেতু আমাদের এই যে গোলাটা লাগানো আছে ময়দার, সেই জন্য কিন্তু এটা খুব ভালোভাবে আটকে যাবে। তো অত যে একদম সেফে আসতে হবে এর কোনো মানে নেই, আমরা ঘরেই এটাকে বানিয়ে খাবো, সেই জন্য মোটামুটি তোমরা এভাবে করলেই কিন্তু হয়ে যাবে। এ দেখো এটা কিন্তু বাচ্চারা খুবই ভালোভাবে পছন্দ করে, খুব ভালো লাগবে ওদের খেতে, আর শীতকালে তো দারুণই লাগবে। তো দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল, কারণ আমরা ডিপ ফ্রাই করব, সেই অনুযায়ী তোমরা তেল দিয়ে দেবে। আর আমি 3টেকে একসাথে দিয়ে দিলাম, আর এটা লাল হওয়া অবধি আমরা ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই। তো দেখো উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো করে কিন্তু আমার স্প্রিং রোলগুলো একদম ফ্রাই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর খুব মুচমুচেও হবে ওপরটা। ভেতরটা তো স্টাফিংটা তো মানে কিছু বলারই নেই, এত সুন্দর হয়েছে খেতে, তো কি বলবো। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই যে স্প্রিং রোলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চলো এটাকে একটা একটা করে আমরা নামিয়ে নিই কড়াইয়ের থেকে। তো বন্ধুরা এই এত সবজি কিন্তু তোমরা গরমের সময় পাবে না, তো শীতকালেই বানিয়ে ফেলো। কিছু কিছু জিনিস আছে যেগুলো শীতকালে খেলেই বেশি কিন্তু ভালো লাগে। তো তোমরা স্প্রিং রোলটা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো। তা আমি সবগুলোই দেখো নামিয়ে নিচ্ছি। এখানে আরও ছিল, তোমরা দেখেছো। তো এখানে আমি 3টে দেখো নামিয়ে তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর একটা কালার এসছে। তো স্প্রিং রোল এমনিও তোমরা খেতে পারো, আবার এটাকে কেটেও খেতে পারো। তো স্প্রিং রোল সাধারণত সবাই একটু কেটেই খায়, তো ভালো লাগে। আর গরম গরম খাবে কিন্তু, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো দেখো আমি 3 টুকরো করে নিয়েছি এখানে। এই দেখো স্টাফিংটা দেখো কি সুন্দর লাগছে, আর দেখার থেকেও বেশি খেতে কিন্তু বেশি টেস্টি হয়। তো তোমরা অবশ্যই এরমভাবে বানিও বাড়িতে। তো দেখো আমি আরও কিছুটা ভেজে নিয়েছি, আমার কাছে অনেকগুলোই ছিল লেচি। তো আমাদের তৈরি হয়ে গেছে স্প্রিং রোল। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানালে ভালো লাগবে। টাটা, বাই বাই।